আজকে যে ছবিটা আঁকছি, প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। দেখেন, একটা মাটির হাঁড়ি মেঝেতে পড়ে আছে, এর মধ্যে কিছু ডেকোরেশন করা আছে। হাঁড়িটা ডেকোরেশন করা, মাটিতে পড়ে আছে। এটা তাই বলেন কেউ ফেলে দিয়েছে ওটা না, এটা ডেকোরেশন করার জন্যই মাটিতে এভাবে বাঁকা করে রেখে দিয়েছে। দেখেন, প্রথমে হাঁড়ির মুখটা আঁকা হলো। এখন যে কাপড়টা দিয়ে ডেকোরেশন করা হয়েছে ওই কাপড়টা আমি একটু এঁকে দিলাম। তারপর সম্পূর্ণ হাঁড়িটা আমি আঁকছি। এভাবে টেনে টেনে দিয়ে ড্রয়িংটা সুন্দরভাবে করার চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পারছি বা হয়েছে, আপনারা বলবেন আমাকে কমেন্টস করে। তারপর আমি ওই যে কাপড়টার ড্রয়িংটা করেছি এর পাশে কিছু ফুল দিয়ে দিচ্ছি। যেহেতু কাপড়টা ডেকোরেশন করে রেখে দিয়েছিল, রাখাও হয়েছে। এরকম একটা ছবি আঁকা হচ্ছে। ছবিটা সম্পূর্ণ শেষ করা হয়ে গেছে, আঁকা শেষ হয়েছে। এখন আমি কালার করছি। ফুলগুলো লাল কালার দিয়ে দিচ্ছি। এখন এভাবে লাল কালারটা দিয়ে টেনে টেনে দিচ্ছি। ড্রয়িং আমি চেষ্টা করি কতটুকু হয় বা কতটুকু সুন্দর হচ্ছে, এটা আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন হলো ড্রয়িংগুলো। এটা করলে আমার কাজের আরও উৎসাহ বাড়বে। আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান বা আমার ভিডিওটা দেখেন, তাহলে আমার কাজের উৎসাহটা আরও বৃদ্ধি হবে। হয়ে গেল, ফুলের কালারগুলো করা শেষ। এখন আমি কাপড়ের কালারটা করছি। কাপড়ের প্রথমে আমি একটু রেড দিয়েছি। তারপরে এখন আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। রেডের সাথে একটু সবুজ দিয়ে দিলাম। দিয়ে এভাবে এখন আমি সম্পূর্ণ কাপড়টি সবুজ কালার দিয়ে করে নেব। এভাবে টেনে টেনে দিচ্ছি, হালকা টোন করে দিয়েছি, হালকাভাবে দিয়েছি, আমি ডিপ করব না। এখানে একটু ব্লু কালার দিচ্ছি, কারণ ছায়া পড়েছে। ছায়ার জন্য আমাদের ডিপ কালারগুলো ব্যবহার করতে হয়। এই যে এভাবে ব্যবহার করছি। তাই হয়ে গেল, কালারটা করা শেষ। এখন আমি হাড়ির কালারটা করছি। এটা আমি কালো কালার দিয়ে হালকা করে করে দেব। এবার টেনে টেনে দিয়ে হালকা করে করে দিচ্ছি হাড়ির কালারটা। এই যে আস্তে আস্তে করে টোনের মতো করে দিলাম। হয়ে গেল, সম্পূর্ণ ছবিটা আঁকা শেষ, ড্রয়িং করা শেষ এবং কালার করা শেষ হয়েছে। এখন এখন করে দিচ্ছি বর্ডারটা করা মোটামুটি শেষ। এখন ছায়াগুলো পড়েছে, ছায়াগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল, ড্রয়িং করা শেষ।